نصیب کو مدینہ نور نبی کے نہ دیکھیا قبر دینیا اللہم مولانا محمد وعلى
صدق الله العظيم وبلغ رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وفي سر وسر وبارك عليه اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نوری بازی کہ نوری بازی اجازوں میں ہے زمان تاری کہ ہو گے زمان تاری کہ ہو گے کہ میرے قلب سے کہ میرے قلب سے نپاہ ہوئے ہیں اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کھڑے لکھیوں سر پر نہ کوئی حامی نہ کوئی یاد کھڑے ملتی لکھیوں سر پر نہ کوئی حامی نہ کوئی یاد بتا دیا میرے پیغمبر بتا دیا میرے پیغمبر بسخت مشکل جوابوں میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ یا رسول اللہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نوری بازی کہ نوری بازی جانوں میں ہے زمان تاری کہ کہ میرے قلب سے نپاہ ہوئے ہیں اٹھا دو پردہ دکھا دو چہرہ اللہ پاک عز و جل আমাদের সকলকে একবার সকলে জাগরণে যে নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যায় সে নবীর ঈমানের জন্মদান আমাদের জীবনটা যেন আমরা রক্ষা করতে পারি দাড়ি মারতে পারি আল্লাহ পাক আজ্জা ওয়া জাল সে নবীর ঈমানের জন্মদান আমাদের জীবনটা আল্লাহর রহমত করে দিতে হবে না ইলাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম کرام আলোচনার পরিপ্রেক্ষিতে কালাম মজিদ থেকে সূরা বাকারার 150 নম্বর আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে যা আলোচনা হবে মনের কান দিয়ে শুনে আমল করবা আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান সম্মানিত মুসলিম کرام অবশ্যই আপনারা অবগত আছেন জানেন পবিত্র শাহবাজুল মহাসনের আজকের এই জমা হলো শেষ জমা আমাদের কিসমতে থাকতে আমাদের হায়াত পর্যন্ত আদায় করছে এই শাহবাজুল মহাসন মাস এটা আমরা পাবো এটা আমাদের তকদিরে থাকে
আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান। আগামীকাল চাঁদ উদিত হলে আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে আমার রাসূলের সুন্নাহ কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে হজরত তারাবি শুরু হবে এই মসজিদে। আলহামদুলিল্লাহ কালামুল মসজিদের মধ্যে পবিত্রতম মহিমান্বিত যে রমজান মুবারক মাস আমাদের সামনে তশরীফ আনলেন, সে মাস সম্পর্কে আল্লাহ পাক প্রথমে সুন্দর কথা ঘোষণা করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান للناس وبينات من الهدى والفرقان الله شهر رمضان রমজানের পরিমাণিত এই মাস, এটা হলো ওই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কোরআন হুদাল লিন-নাস, এটা হলো ওই কোরআন যেটা মানব জাতির জন্য হেদায়েতের আলোক বর্তিকা। সুবহানাল্লাহ বলেন। এটা মানুষের জন্য হেদায়েত ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। সত্যের স্পষ্ট নিদর্শন এবং বাতিলের পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনগুলো সত্যের স্পষ্ট নিদর্শন এবং বাতিলের পার্থক্যকারী। সুবহানাল্লাহ। জগতের মানুষ এই পবিত্রতম কোরআন আল্লাহ যে মাসে নাযিল করেছেন সেই মাসের নাম হলো রমজান মাস। জগতের মানুষ আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা এই মহিমান্বিত রমজান মুবারকে শ্রেষ্ঠত্ব তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ পাক এই বারোটি মাসের ভিতরে রমজান মুবারক শ্রেষ্ঠ মাস, এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই মাসে কোরআন নাযিল করে। অতএব আমরা যেহেতু বুঝতে পারলাম কালামুল্লাহ মসজিদের মতো 104টা সহিহা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম যেহেতু রমজান মুবারকে নাযিল হয়েছে, আল্লাহ নাযিল করেছেন, অতএব এই মাসে আমার আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা পালন করে। এই মাস যারা পাবে সে যেন কি করে? রোজা পালন করে। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى। আল্লাহ বলছেন তবে কেউ যদি রোগে আক্রান্ত হয় অথবা সফরের মধ্যে থাকে, এই সফরটা অন্য সময়ে সে পূরণ করে। অসুস্থতার কারণে কেউ যদি এই রোজা রাখতে না পারে, তারা সফরের মধ্যে থাকার কারণে যদি কেউ রোজা রাখতে না পারে, অন্য যে কোনো দিন যেন এগুলো কথা আদায় করেন। এখানে এত বড় সুযোগ আল্লাহ আমাদের জন্য রেখেছেন। অতএব আমার আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ চান তোমাদের জন্য যা সহজ, তোমাদের জন্য কোনো কঠিন চান না। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটাই চান। ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসরা, কিন্তু তিনি চান না যা তোমাদের জন্য কষ্টকর। তোমাদের উপর অর্থাৎ আমাদের উপর আল্লাহ যদি রোগী আক্রান্ত অবস্থায় যদি কথা খরচ রাখেন, তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সফলতা অবস্থায় যদি আমাদের জন্য যেটা খরচ রাখেন,
এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে বিদায় আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো কষ্ট হোক এটা চান না ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের জন্য ওটাই চাই যেটা সহজ যেটা সহজ সেটাই চাই আবার যেটা কঠিন সেটা আল্লাহ চায় না ওয়ালা তুকমিলুল ইদ্দাতা ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আল্লাহ তাআলা বলেন যে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহ তাআলা মহিমা ঘোষণা করো তোমাদের সম্পদে পরিচালিত করার জন্য আর যেন তোমরা শুকর আদায় করতে পারো অতএব আমি আল্লাহ তোমাদের উপর রমজানের যে রোজাগুলো ফরজ করেছি এটা তোমরা যথাযথভাবে আদায় করো আল্লাহ আমাদেরকে রমজানের রোজাগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন মোহাম্মদ রমজানের মুবারক খুব সন্নিকটে মাঝখানে একদিন বাকি রয়েছে এই মহিমান্বিত রমজানের মুবারকের এই মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের একটু হাদিসের পাকের দিকে যায় আমরা দেখতে পাই এই মাস আমাদের জন্য কত দামি বিশেষ করে মিশকাত শরীফের সূত্রে পাওয়া যায় 174 নম্বর হাদিসের মুবারক আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেছেন মান তাফাররাদা ফীহি বিখাসরাতিন মিনাল খায়র যে ব্যক্তি এই মাসে নফল ইবাদত করবে সে যেন অন্য মাসে ফরজ ইবাদত করবে অর্থাৎ রমজান মাসে নফল আদায় করলে ফরজের সওয়াব পাওয়া যায় كان كما أدى فريضة فيما سوى الله رسول صلى الله عليه وسلم يقول যে এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سوى যে ব্যক্তি এই রমজান মহিমান্বিত মাসে একটি ফরজ ইবাদত করবে অন্যান্য মাসে 70টি ফরজ আদায়ের সমান সওয়াব পাওয়া যাবে একটি নফল মানে একটি ফরজের সমান আর একটি ফরজ মানে 70টি ফরজের সমান সমান হবে বলা শাহরুস সাবর এই মাস হলো দরজের মাস এই মাস দরজের মাস ওয়াসতাদু সাওয়াবুল জান্নাহ আর দরজের পরিণাম হলো জান্নাত যত ধৈর্য ধারণ করতে পারবেন তত আপনি জান্নাতের নিকটবর্তী দিতে পারবেন ওয়াশাহরুল মুসা আমার বলছেন এই মাস হলো সহনশীলতার মাস ওয়াশাহরুল ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন এই মাসের মধ্যে মুমিনদের জীবিকা বৃদ্ধি করা হয় বলেন কাদের মুমিনদের তো মুমিন কারা যারা অপর ভাইকে কষ্ট দেয় না সুবহানাল্লাহ যারা অপর ভাইকে কি দেয় না কষ্ট দেয় না আমরা তো কিছু লোক বাইরে কথায় আচার ব্যবহার শুধু অপর ভাইকে কষ্ট দেওয়ার চেষ্টা করে যেরকম দেখি মুমিনের মধ্যে যদি হতে পারে তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন বলেন কিসের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা আমাদের রিজিক বেড়ে যাক আমরা চাই কিনা বলেন না অবশ্যই চাই রিজিক বেড়ে যাক এটা সবাই চায় তবে রিজিক বেড়ে যাওয়ার জন্য মুমিন হওয়া লাগবে মুমিন হলেই মনে করছেন মুমিনদের জন্য এই মাসে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবে আল্লাহ পাক আমাদেরকে মুমিন কামাল আমার তৌফিক দান করুন সম্মানিত মুসলিম কেরাম হযরত আবু বকর ইবনে আবি মারিয়াম তার সাহিত্য থেকে বলেন তারা বলতেন রমজান মাস যখন উপস্থিত হয় তখন তোমরা বেশি করে ব্যয় করো সুবহানাল্লাহ কেননা এই মাসে ব্যয়কে আল্লাহর রাস্তায় ব্যয়ের ন্যায় বৃদ্ধি করে দেওয়া হয় এই মাসের একটি তসবিহ অন্যান্য মাসের
হাজার তসবির মতো। সুবহানাল্লাহ। এই মাসের পরিবার পরিজনদের জন্য যখন আপনি ব্যয় করবেন, আল্লাহ তাকে বানিয়ে দিবেন। ভালো ভালো খাবারের ব্যবস্থা করবেন, পরিবারের মধ্যে ভালো ভালো ইফতারি, ভালো ভালো সাহায্যের ব্যবস্থা করবেন। শুধু টাকা পয়সা করবে থেকে দেওয়ার চেষ্টা করবেন না, ভালো ভালো খাবারের ব্যবস্থা করবেন। তাদের মন খুশি হলেই তো আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার শুধু নিজের পেটটা পুরোটা চাপতে হবে না, আপনার অন্তত আপনার ঘরের, আপনার প্রতিবেশী, আপনার ডানের 40 ঘর, বামের 40 ঘর, পিছনের 40 ঘর, সামনের 40 ঘর কি অবস্থায় আছে, এটা আপনার একেবারে গরিব তথা নিকটবর্তী প্রতিবেশী, এদের উপর আপনার বড় হক রয়েছে। কিয়ামতের ময়দানে এরা চাইলে আপনাকে বাঁধিয়ে ফেলতে পারে। এরা শুধু বলে যে রমজান মাসে আমি অনাহার ছিলাম, কিন্তু আমার প্রতিবেশী এবার ভালো ভালো খাবার খেয়েছে, বলবে আমার খবর নেই না। সেদিন কিন্তু আপনার এই হাজার হাজার রমজানের রোজা ইবাদত রিয়াজত বন্দেগী কোনো কাজে আসবে না। একজন গরিব দুঃখী যদি আপনাকে বাঁধিয়ে ফেলে, তাহলে আপনি বলতে যাবেন আল্লাহ তো সবকিছু ক্ষমা করেন, কিন্তু বান্দার হক ক্ষমা করেন না। এটা তাদের হক, আপনার থেকে কিছু পাওয়া এটা তাদের হক। কেননা আপনি যে টাকা পয়সার মালিক নিজেকে বলছেন, আসল মালিক কে? এখন তোমাদের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে গরিব বানিয়ে আপনার পাশের গরিব বানাতে পারত, ঠিক না? কিন্তু আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, পাশের গরিব বানিয়েছেন। এটা এমন যে আপনি আল্লাহর কাছে কবুল হয়েছেন, গরিব বান্দার আল্লাহর কাছে কবুল হয় না, এটা না। এটা মূলত আপনাকে পরীক্ষা করবার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান। আল্লামা ইমাম নাহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মাসের একদিনের রোজা 1000 দিনের রোজার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না? একদিনের রোজা মানে 1000 দিনের। আপনি রোজা রাখেন, তার চাইতে উত্তম হলো রমজান মাসে একটা রোজা রাখা। এই মাসে একটি তাসবিহ 1000 তাসবিহ চাইতে দামি। এই মাসের এক রাকাত নামাজ 1000 দিনের 1000 রাকাত যে নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে উত্তম হলো এই মাসে এক রাকাত নামাজ পড়া। এতই দামি মাস, অবহেলা করা যাবে? সেটা বলেন না। এই মাসকে অবহেলা করা যাবে? অবহেলা করা মানে নিজের কপালে গেলে কোরআন মানার মতো হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সালাতু আলা রাসূলিল্লাহ। এজন্য আমার উদারত আহ্বান জানাবো, এই পবিত্রতম মাসে গুনাহ থেকে বেঁচে থাকবেন, বেশি বেশি সওয়াব করবার জন্য চেষ্টা করবেন। গুনাহ কোনটা, সওয়াব কোনটা, আল্লাহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করেছেন। বলুন ঠিক কিনা? ভালো খারাপ বুঝে না। আল্লাহ সৃষ্টির মধ্যে কোন সৃষ্টি পাওয়া যাবে না, বলুন ঠিক কিনা? একদম ছোট বাচ্চা পর্যন্ত ভালো কোনটা খারাপ কোনটা এটা জানবে, ঠিক কিনা? এজন্য আমরা গুনাহ থেকে বিরত থাকবো, বেশি বেশি করে ইবাদত করবার চেষ্টা করব। রোজা রেখে যদি আমার জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, বিপদ বের হয়, এটা তো উপবাস থাকার মতো, ঠিক কিনা? এই রোজা দিয়ে আল্লাহর দরবারে আপনি কোন পুরস্কার পাবেন না, জান্নাত কামনা করতে পারবেন না। কেননা আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, এটা বুখারী শরীফের মধ্যে হাদিস জানা হয়েছে, মুসলিম শরীফের মধ্যে 176 পৃষ্ঠার মধ্যে হাদিস জানা এসেছে। আমার বিশ্বাস করেন, মান ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মিথ্যা বলা এবং এই জাতীয় গর্হিত কাজ ত্যাগ করলো না, ত্যাগ না করে দেখেন ওয়াল আমাল বিহি فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। নবী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন,
এই যে মিথ্যা বলা এবং এই জাতীয় গর্বিত কাজ অনেক আছে না, যে ভুল করেন না, মিথ্যা বলা অনেক ধরনের গর্বিত কাজ আছে। যেমন বিগত একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, দুইজনের ভিতরে মারামারি লাগিয়ে দেওয়া, এগুলো তো আমার সমস্যা। আমরা করতে না পারলে আমাদের পেটের পাশ খতম হয় না, ঠিক এটা আমাদের প্রত্যেক দিনের কর্মে পরিণত হয়েছে। তো আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরেও মিথ্যা বলা জাতীয় গর্বিত কাজ আপনি করলেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার পনাহার ত্যাগ করার পর আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য নেই, সে এই গর্বিত কাজ ত্যাগ করলো না, পনাহার বন্ধ করলো, তারপরে রোজা রাখলো। এখন আল্লাহ তাআলা রোজা যে জন্য ফরজ করেছেন এটার কোনো বিষয় তো তার ভিতরে পাওয়া যাচ্ছে না। তবে নবী রাহমাতুল্লাহ ঘোষণা করেন, কামিল সামিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যুমআ, অনেক রোজাদারের রোজা উপবাস ছাড়া আর কিছুই নয়, উপবাস ছাড়া কিছুই নয়, উপবাস থাকাই হলো, কিন্তু রোজার মতো রোজা হলো না। যে কারণে রোজার যে ফজিলত, সে ফজিলত থেকে ওই ব্যক্তি রোজার কোন ফজিলত সে পাইল না, ওই ব্যক্তি রোজার ফজিলত থেকে বিরত থাকবে, অথচ রোজার একটা পরিষ্কার রোজায় রেখে দিল। এজন্য আমাদের রোজাটা আম্বিয়া কিরাম আলাইহিস সালাম রোজার কথা বলার জন্য আল্লাহ নবী সাহাবায়ে কিরাম বুজুর্গানে ইসলাম যেভাবে রোজা রেখে আল্লাহ দরবারে কবুল হয়েছে, ওই ধরনের রোজা রাখার জন্য অন্তত রোজা রেখে আমরা ঘোরা রেখে করতে থাকবো। সব কাম করেও কোনো সুবিধা নেই, সব কাম করেন কিন্তু অন্তত ঘোরা থেকে রোজাকে ঘোরা থেকে বেঁচে থেকে রোজাটা রাখেন। ঘোরা থেকে বেঁচে থেকে যদি আমরা রোজা রাখতে পারি, আল্লাহর দরবারে এই রোজা অবশ্যই কবুল হয়ে যাবে। আর এই একটি রোজার মাধ্যমে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই একটি রোজার মাধ্যমে আমরা কবুল বিকৃত রোজার মাধ্যমে অবশ্যই জান্নাত পাবো। যেহেতু নবী বলেছেন, আমার মুতালি তুমি ইখলাসের সহিত এটা যদি ইখলাসের সহিত আপনি আমি করতে পারি, আমার নবী বলছেন নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এখানেও আল্লাহর দরবারে যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করবো গোড়া থেকে বেঁচে থেকে রাখবার জন্য। আর আগামীকাল চাঁদ উদিত হলে তারাবির নামাজ শুরু হবে, যেমন ঠিক তারাবির নামাজ আল্লাহ নবীর রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র হাদিসে মুবারাকা বুখারী শরীফের মধ্যে এসেছে। 1883 নম্বর হাদিসে মুবারাকা, আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, তিনি বলেন আমি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, রমাদান মিন কামাদু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজানের এই পরিমাণিত মাসে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজান তথা রমজানের মহিমান্বিত রজনীতে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এখানে দুটো কথা বলা হয়েছে, একটা হলো ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং সওয়াব লাভের আশা নিয়ত করতে হবে। ঈমানের সহিত এবং সওয়াব লাভের আশা। আমরা কথার মধ্যে নামাজ পড়বো, তারপর এখানে নামাজের মাধ্যমে একটা কোরআন খতম করবো, কথার মধ্যে আসবো না, সত্য নিয়ত নিয়ে আসবেন, প্রত্যেকটা নিয়ত করবেন আল্লাহ আমার উদ্দেশ্য হলো আপনাকে পাওয়া, আপনাকে রাজা খুশি করা, এটাই হলো ঈমান। সুবহানাল্লাহ।
ঈমান শরীফ। আল্লাহ আমার কোন চাওয়া পাওয়া নাই, আমার এই নামাজ কেবলমাত্র আপনাকে পাওয়া, আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য। এভাবে এক এক করে চালিয়ে আপনি যখন নামাজ পড়ার জন্য আসবেন, হ্যাঁ, তাহলে নামাজগুলোকে ক্রন্দন করবার জন্য চেষ্টা করবেন। দেখবেন যে বেশি না, আর সবসময় বলছি না বেশি না, 20 টাকার থেকে যদি অন্তত 2 টাকার মধ্যে কান্নাকাটি করে যদি আল্লাহর দরবারে কিছু কান্না যদি আপনি উপহার দিতে পারেন, 2 টাকা যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পাওয়ার জন্য আর কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। কারণ নামাজ এতটুকু ফরজ কেন, নামাজ 2 রাকাত হলেই হয়ে যায়, কিন্তু 5 ওয়াক্ত কেন নামাজ ফরজ, বা তারাবির নামাজে কেন 20 রাকাত পড়তে হবে, 2 রাকাত পড়লে তো হয়ে যায়। না ঠিক কিনা? আসলে এত ওয়াক্ত সালাত ফরজ, সালাত 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, আমার ওদিকে তারাবির নামাজ শুধু নামাজ, হ্যাঁ, 2 রাকাত না হয়ে 5 রাকাত 20 রাকাত এরকম কেন? কারণ এক এক রাকাত সব নামাজের মধ্যে আসে না। নামাজ পড়তে 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 হঠাৎ করে রবের প্রতি ভালোবাসা চলে আসে, হঠাৎ করে রবের ভয় অন্তরে চলে আসে, চোখ দিয়ে পানি চলে আসে। এই একরকম নামাজের ভিতরে শুধু আল্লাহ চেয়ে থাকেন বান্দা কোন সময় কি বেঁধে যাবে, কোন সময় কোন মহাব্বত নিয়ে নামাজটা পড়ে, শুধু ওই দিকে তাকিয়ে থাকে। এজন্য চেষ্টা করবেন নামাজটা মহাব্বত দিয়ে পড়বার জন্য। বর্তমানে এমন একটা সময় এসেছে যে শুধু সাধারণ মুসলমানগণ কিভাবে এই ফজিলতপূর্ণ নামাজ থেকে বিরত থাকে। এক সময় সমস্ত আদি বেদাত ঘোষণা দিয়েছিল, পরবর্তীতে এটা থামানো যাচ্ছে না। 20 রাকাত থেকে 8 রাকাতে এরা নিয়ে আসছে। আর দলিলের বুখারী শরীফ থেকে কোন দলিল? এটা ওই দলিল যেই দলিল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কেবলমাত্র রমজানের তাহাজ্জুদের জন্য সাবিত করেছেন। সুবহানাল্লাহ। রমজানের তাহাজ্জুদের জন্য যে হাদিস শরীফটি ইমাম বুখারী উপস্থাপন করেছেন, তেমনি তাহাজ্জুদের সালাতের অধ্যায়, হ্যাঁ, এই অধ্যায় থেকে হাদিসটা কোট করে ঢুকিয়ে দিয়েছেন কোথায়? তারাবির নামাজ রমজানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ কি সারা বছর পড়েছিল? বলেন না, আল্লাহ নবী শুধু তারাবির পড়েছিলেন কখন? রমজানের মাসে। বলেন ঠিক কিনা? তবে এই হাদিসটা তো উল্লেখ আছে আল্লাহ নবী 365 থেকে 365 দিনে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত হলো আমার তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত হলো বিতরের নামাজ। এটা যদি কেবলমাত্র রমজানের জন্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানকে যদি উদ্দেশ্য করতেন, তাহলে মেনে নেওয়া যেত। অতএব এই হাদিসটা উপস্থাপন করে যারা তারাবির নামাজকে 8 রাকাত করে মুসলমান সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, মূলত এদের উদ্দেশ্য হলো মুসলমান সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেওয়ার জন্য। ঠিক কিনা? আল্লাহ সকলকে বুঝবার তৌফিক দান করুন। সালাতু ইয়া রাসূলুল্লাহ يا حبيب الأرش ما قالنا مشكلات بعدد الماء شيء لله سيانا بيما صلاتنا এই রমজান মুবারকের মহিমান্বিত মাসে প্রত্যেক দিন
আপনি 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করতে পারেন, তাহলে মাস শেষে আপনার আমলনামায় 4,20,000 নামাজের সওয়াব যুক্ত করা হবে। 4,20,000 সুবহানাল্লাহ। তারাবির নামাজের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কিভাবে? যেমন 20 রাকাত তারাবির নামাজ 30 দিনে হিসাব করলে 600 রাকাতের সওয়াব। বলেন কয়শত? 600। এখন আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে পাক রয়েছে, যে হাদিসটা মিশকাত শরীফের 172 পৃষ্ঠায় বর্ণিত আছে। আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লু আমালিন ইবনা আদম ইউদাআফু হাসানাতু 10 আমসালিহা ইলা 700। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটি নেকির সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, 600 দিয়ে আপনার 600 এবং 700 যদি আমরা গুণ করি, দেখা যায় 4,20,000। কত? 4,20,000 রাকাত তারাবির সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। এটি সুন্নতে রাসূল। এটা হচ্ছে সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এমনকি সর্বসাধারণ মুসলমানদের নিয়ম তথা পদ্ধতি, এটা আজকে থেকে নয়, আমার নবীজি যুগ থেকে এই নিয়মটা, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত, প্রতি 4 রাকাত অন্তর বসা, এই নিয়মটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হয়ে আসছে। এই মাঝখানে কতগুলো নাবিক এসে, নাবিক আছে না, নাবিকের কাজ চুল ছুটে পড়া, আর এই মৌলবীরা নাবিকগুলোর কাজ শুধু আমলকে কেটে ছোট করে দেওয়া। আর করে বলেন নাউজুবিল্লাহ। দেখেন ইবনে আবি শাইবা, ইমাম তাবরানী, কবির গ্রন্থে ইমাম বাইহাকি, এবং ইবনে হামিদ, ইমাম বাহাবী, এই সমস্ত শ্রেষ্ঠ সাহাবী রাসূল মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত। সুবহানাল্লাহ। কত? 20 রাকাত, 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। 7 ফিতরা, ফিতর ব্যতীত, কি ব্যতীত? ফিতর ব্যতীত 20 রাকাত পড়তেন, তারাবি নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এভাবে আমরা এই বিষয়টা কোথায় আছে আমি আপনাদেরকে বলবো। জাল হক, যেটা মুফতি আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি জাল হকের মধ্যে এই হাদিসটা এনে এটা কোন কোন কিতাবের মধ্যে রয়েছে, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম এটাকে সহিহ বলেছেন, সবগুলো ওখানে উল্লেখ আছে। আপনারা জাল হকটা পড়বেন, এটা অত্যন্ত ঈমান সালামতি থাকবার জন্য, সঠিক ঈমানটা বুঝবার জন্য অন্যতম একটি গ্রন্থ, যেটা আপনি পড়ে মেনে চললে অন্তত বাতিলের গোলাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে এই কিতাবটা অধ্যয়ন করবার তৌফিক দান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এই হাদিসটাও জাল হকের মধ্যে করা হয়েছে 105 পৃষ্ঠার মধ্যে। ওখানেও এই হাদিসটা কোন কোন কিতাবের মধ্যে এসেছে উল্লেখ করা হয়েছে। দেখেন এই হাদিসের মধ্যে উল্লেখ আছে, কারণ নাসু ইয়াকুমুনা ফি জামান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান ب23 রাকাত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা লোকেরা রমজান মাসে 20 রাকাত নামাজ আদায় করতেন। এর মধ্যে 23 রাকাত নামাজ আদায় করতেন
এর মধ্যে 20 রাকাত হলো তারাবির নামাজ, আর 3 রাকাত হলো বিতরের নামাজ। মোট কয় রাকাত? 23 রাকাত। মোট কয় রাকাত? ইমাম বাইহাকি তিনি সুনান গ্রন্থে হযরত আবু আব্দুর রহমান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। এই হাদিস দ্বারা প্রমাণিত দ্বিতীয় খণ্ডের 106 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। দেখেন এখানে হযরত আবু আব্দুর রহমান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস দ্বারা বর্ণনা করা হয়েছে أن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال دعا قراء في رمضان رجلا يصلي بالناس। हज़रत अली রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে কারিগরকে ডেকে আনতেন। রমজানে কারিগরকে বলেন না, কারিগরকে ডেকে আনতেন এবং একজনকে আদেশ দিতেন। কি দিতেন? আদেশ দিতেন খামসা তারাবিহা 20 রাকাত, খামসা তারাবিহা অর্থাৎ 5 বৈঠকে 20 রাকাত। 5 বৈঠকে বলেন না, 5 বৈঠকে কয় রাকাত? 20 রাকাত। এটা 5 বৈঠকে 20 রাকাতকে তারাবিহা বলা হয়। যেরকম তারাবিহ নামাজের ব্যাখ্যা করলে তো আমরা 20 রাকাত এমনিতেই পাওয়া যায়। এমনিতেই আমরা এটা আমরা বুঝতে পারি, এটা হাকাতে বলতে চাচ্ছি। এখন 8 টাকা করে তো তারাবিহ হতো, বলবো না ঠিক না? তারাবিহ শব্দটি ব্যাখ্যা করলে তো আমরা 20 টাকা পেয়ে যাই, বলবো না ঠিক না? তো হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে 5 বৈঠকে 20 টাকা নামাজ আদায় করবার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আলীকে আদেশ করতেন। وكان علي يؤتم بهم সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বিজনের নামাজ পড়াতেন। কারিগর 20 রাকাত তারাবির নামাজ পড়তেন আর মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজনের নামাজের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। এখন আসলে বলতে গেলে দিন চলে যাবে, দলিল শেষ হবে না। আজকে যারা এতদিন পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফের দলিল দ্বারা উপস্থাপন করে নাই, এখন কিন্তু শুরু করে দিচ্ছে। শুরু করে দিয়েছে ওই যে আপনার যখন করোনা ছিল তখন নামাজকে অর্ধেক করে শিথিল করে দেওয়া হয়েছে, যাতে মুসল্লিদের কষ্ট না হয়, খুব তাড়াতাড়ি নামাজ পড়ে নিজেরা যাতে বাসার মধ্যে চলে যায়, করোনার থেকে যাতে সবাই বাঁচতে পারে। এই করোনার মৌসুমে নামাজটা অর্ধেক করে দেওয়া হয়েছে, 10 টাকা করে দেওয়া হয়েছিল। এখন 10 টাকা করে দেওয়ার পরে হাজার সৌদি বাসীরা কেমন এটা আপনারা জানেন, খুব অবশ্যই এটা যে বস্তুর মধ্যে যে জিনিসের মধ্যে আরাম পাবে ঠিক না? 10 টাকার মধ্যে আরাম পয়সা খাই যেটা 20 টাকা করছে, অনেক কষ্ট হয়েছে। 10 টাকার মধ্যে না আরাম, এটা আরামের দ্বারা রেখে দিচ্ছে। এখন এটা তো তারা আরাম করে রেখে দিচ্ছে আরাম পাওয়ার জন্য, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 টাকা সাহাবায়ে কেরাম কে যে 20 টাকা সাহাবে এটাকে 20 টাকা থেকে 10 টাকা করা তো হারাম। যদিও তারা করে নেই হারাম, কিন্তু মূলত হারাম। মূলত কি হারাম? আমরা কি আরাম জানি? এটা হারাম মানে যেটা সাহাবে করেছে রাসূলুল্লাহ থেকে, সাহাবায়ে কেরাম থেকে, নিঃসন্দেহে আমরা ওটাই মানব ঠিক না। আর জান্নাতি তো তারাই যারা আল্লাহ রাসূল যেটা বলেছে, সাহাবায়ে কেরাম যেটা বলেছে সেটা যারা পালন করে জান্নাত তাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 20 টাকা নামাজ যথাযথভাবে আদায় করবার তৌফিক দান করুন। সাথে সাথে আহ্বান জানাবো, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন একটা কর্ম হলো, সুন্নাহ হলো এটা, পদ্ধতি হলো এটা,
সাহারি খাবেন দেরি করে, আর ইফতার করবেন তাড়াতাড়ি। সাহারি খাবেন কি দেরি করে, অর্থাৎ শুরু করে আজান শুরু হবে, ওই সময় নিয়ে আপনারা কি করবেন, আগে ভাগে আপনার খাবার খাইতে কতক্ষণ লাগে, হ্যাঁ, এটা আপনি মনে মনে স্থির করে নেবেন যে আমার খাবার খাইতে প্রত্যেক 10 মিনিট লাগে বা 15 মিনিট লাগে। আপনি 15 মিনিট যদি লাগে তাহলে 20 মিনিট আগে শুরু করবেন, আগে ভাগে খেয়ে নেবেন না। এটা হাদিসে পাকের মধ্যে নিষেধ করা হয়েছে। আর ওদিকে আপনার বিশেষ করে যখন সামনে ইফতার থাকবে, ইফতার নিয়ে দেরি করবেন না, তাড়াতাড়ি খেয়ে দেবেন। এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অন্যান্য নবী-কেরামগণের সুন্নাত। সাথে সাথে উদাত্ত আহ্বান জানাবো, যাদের যাকাত ফরজ হয়েছে এখন থেকে যাকাতের আপনাদের অংশগুলো হিসাব করে আলাদা করে দেবেন, এবং গরিব দুঃখীদের মাঝে অন্তত কিছু যদি ইফতারি সামগ্রী দিতে পারেন, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত যতটুকু স্থানে লাগবে। আর এটাই তো আল্লাহ চান, আল্লাহ চান যে বান্দাগণ যাদের উপর যাকাত খরচ হয়েছে তারা সঠিকভাবে এটা খরচ করতে পারছে কিনা, সঠিক শুধুমাত্র 300 টাকার লুঙ্গি এবং 300 টাকার শাড়ি, হ্যাঁ, এগুলো হলো লৌকিকতা, এগুলো যাকাতের শিক্ষা নয়। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কর্মসংস্থানের আমি তো কত জনের মধ্যে বলেছি, কর্মসংস্থান ব্যবস্থা করবেন যাতে আপনি একটা কর্মসংস্থানের এবছর ব্যবস্থা করতে সারা বছর এটা নিয়ে চলতে পারবো। দ্বিতীয়ত ভালোভাবে অন্তত গরিব দুঃখীরা যাতে এই মাসে একটু সাহারি খেতে পারে, ইফতার করতে পারে। আপনাদের এলাকার গরিব দুঃখীদের সংখ্যা আপনারা অনুভব করে নিরূপণ করে যত আপনার তৌফিক অনুযায়ী দেওয়ার জন্য চেষ্টা করবেন। সাথে সাথে আপনাদের আপনজন কাকে কোথায় মেয়েদেরকে বিবাহ দিয়েছেন তাদের খবর নিবেন, তারা কিভাবে চলতেছে। আপনার আমার পাত্রে দেওয়া এই নিয়ামত থেকে সবাইকে দেখবেন এবং যখন পারেন সহযোগিতা করবেন। এটার মাধ্যমে এই মাসে চাকরি হওয়ার জন্য, হ্যাঁ, এই মাসে আল্লাহ দরবার কবুল হওয়ার জন্য আপনার এই যাকাতটা কাজে লাগাতে পারবেন। আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা আমাদেরকে ওই ধরনের উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম, আপনারা অবশ্যই অবগত আছেন চট্টগ্রামের আসরের সাবেক সকল মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল সাহেব ইন্তেকাল করেছেন। আজ দুপুর 2:30টায় জামিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে জামে মসজিদের সকল মুসলিমদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কাটারগাঁও পাহাড় শাখার পক্ষ থেকে আমার মোহাম্মদ উমর ফারুক দোয়া চেয়েছেন। আল্লাহ পাক ওনাকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমিন। এবং আপনারা সবাই জানাজার মধ্যে উপস্থিত হয়ে মরহুমের মাগফিরাত কামনা করবার জন্য চেষ্টা করবেন। সাথে সাথে পবিত্র মাসে রমজানের আগমন উপলক্ষে রোজা কমিটি বাংলাদেশের পক্ষ থেকে দুপুর 3টা হতে স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে। জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এই র্যালিটি বের হবে। আপনারা সবাই এই র্যালির মধ্যে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আগামীকাল 4 হলে আগামীকাল থেকে তারাবির নামাজ শুরু হবে। আপনারা যথাযথভাবে তারাবির নামাজ আদায় করবার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।